কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আর আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টা পেজে অনেকদিন থেকে ভিডিও আসছে না, কারণ এই ভিডিওটা কিভাবে কেমন করে শুরু করবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো বা ভালোবাসা দিচ্ছ যে আমি অনেকটাই মোটিভেট হচ্ছি। আর বেশি দেরি না করে তাহলে চলো বন্ধুরা ভিডিওটার প্রথম থেকে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। তো গাইস, আমি এখন ভোর 4টে হাওড়া স্টেশনে আছি। আর আমি হাওড়া স্টেশন থেকে ভিডিও করছি কারণ আমি দীঘা থেকে হাওড়া আসলাম। আর এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজ দেখতে। আর গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। তারপর আমরা হাওড়া স্টেশনে আবার চলে আসলাম। আর আমরা নবদ্বীপ যাওয়ার ট্রেনটা সকালে ছিল। তো আমি এখন ট্রেনে উঠে পড়েছি। তারপর গাছপালা, সুন্দর সুন্দর বাড়ি ঘর আর এসি ঠান্ডা হাওয়া চুল উড়াতে উড়াতে চলে আসলাম নবদ্বীপ স্টেশনে। আমাদের ট্রেনটা লেট করেনি গাইস, ওই 9:43-এ নামিয়ে দিয়েছে। তারপর গেট পার হয়ে এইদিকে দুটো রাস্তা আছে, আমাদের সোজা যেতে হবে। তারপর সামনে দেখতে পারবে একটা মন্দির, ওই মন্দিরের পাশে অনেক অনেক টোটো আছে। এই টোটো ড্রাইভাররাই বলবে কোথায় যাবে। আর আমরা তো যাচ্ছি ঘাটে, তাহলে চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. দিন ঘাটের সামনে আসলেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে, তো আগে তোমাদের টিকিট কেটে নিতে হবে। তারপর ঘাটে চলে আসবে, নৌকাতে উঠে পড়বে। আর সামনে দেখতে পাবে রাধা গোবিন্দ মন্দির। তাহলে চলো যাই, তারপর দেখা হচ্ছে। দিন ঘাট পারে ডান দিকে রাস্তা ও বাম দিকে রাস্তা, তোমরা ডান দিকে যাবে। আর সামনেই দেখতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গেট। দেন ওইটা পার হয়ে সামনেই যেতে থাকবে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর। আর সামনেই দেখতে পাবে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তো গাইস, ফাইনালি চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দির। তার আগে তোমাদেরকে হোটেল বুক করতে হবে, না হলে থাকবে কোথায়। তো আমরা মন্দিরে কিছুটা পাশেই হোটেলের রুম বুক করেছিলাম। আর হোটেলটার নাম হচ্ছে যোগমায়া। আর এসি নন এসি তোমরা দুটোই পেয়ে যাবে। তো এই হোটেলটার রুম বুক করতে হলে বা করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তারপর আমরা মন্দিরে চলে আসলাম। আর এখানে তোমাদের টিকিট কেটে নিতে হবে প্রসাদ নেওয়ার জন্য। আমরা এখন
এখন রুম থেকে রেডি হয়ে প্রসাদ নেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো আমরা যেই টিকিটটা কেটেছিলাম ওই টিকিটেই নাম লেখা ছিল, তো এই পোস্টার দেখে আমাদের এখন যেতে হবে। আর আমরা যে হোটেলটাতে যাচ্ছি সেই হোটেলটার নাম হচ্ছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল। তাহলে চলো আগে যাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের এখন লাইন দিয়ে যেতে হবে প্রসাদ নেওয়ার জন্য। তো আর এই মন্দিরটাতে এতটা ভিড় হয় গাইস, প্রচণ্ড লেভেলের। আমরা কি জানি? আমরা জানি আমরা শুধু হিন্দু, এটা জানি না। জানি না ভগবানকে, জানি না গীতা কি, জানি না আমি কে। তারপর আমরা চলে আসলাম, এখন আমরা বসে পড়ছি আর সামনেই দিয়ে দিয়েছে প্লেট। তো আমরা এখন খাবার পেয়ে গেলাম। হাত ধুয়ে ওই জায়গা থেকে বের হয়ে আসলাম। আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে গৌর পূর্ণিমা হোটেলটা। তারপর ওইখান থেকে বের হয়ে সামথিং 4টে কি 5টার দিকে এসেছিলাম গঙ্গা নদী দেখতে। আর আমরা যেই হোটেলটা বুক করেছি সেই হোটেলটার পেছনেই গঙ্গা নদী। তারপর রাত্রি হয়ে গেল, আমরা আবার চলে আসলাম মন্দিরে। আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল। তারপর আমরা রাধা গোবিন্দকে দেখতে গিয়েছিলাম। আর রাধা গোবিন্দকে দর্শন করার জন্য কত কত লোক লাইনে দাঁড়িয়ে আছে গাইস। আর তোমরাও দেখতে চাইলে বা দর্শন করতে চাইলে ফোন জুতো এই জায়গায় জমা দিতে হবে। End of flashback. আর আমি এখন ভেতর থেকে বাইরে আসলাম। আর আমি 3টে স্থান দেখেছি, মানে ঠাকুর যেখানে স্থাপিত করা হয়েছে। প্রথমে ঢুকতে রাধা গোবিন্দ আর তার পাশে রাধার সখীরা ছিল। আর 2 নাম্বার নরসিংহ ঠাকুর দেখলাম। আর 3 নাম্বার হচ্ছে তার পেছনে গোবিন্দ, মানে কৃষ্ণর 5 রকম রূপ। তো গাইস, নগদ্বীপ তো আমি অনেক জায়গায় প্রায় ঘুরেছি, তো পার্ট 2 ভিডিও বানিয়েছি, তোমাদেরকে পার্ট 2 এতে দেখাবো। আজকের মতো এটুকু ছিল, বাই।